শুভ নববর্ষ। সবাইকে ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজকে শুরু করছি এই বছরের প্রথম ভিডিও, বাংলা বছরের প্রথম ভিডিও। তো আজকে দুটো ম্যাচে প্রথম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আর লখনৌ সুপার জায়ান্টস। তাদের বেসিক্যালি পজিশন একই, মানে দুজনকার পয়েন্টই 6 এবং তারা গ্রুপ টপ এই মুহূর্তে। রাজস্থান রয়্যালস তার থেকে 4 পয়েন্ট পিছিয়ে, এবং আজকে যেই জিতুক না কেন সে সেকেন্ডে দাঁড়াবে, কারণ তার পয়েন্ট হবে 8। ঠিক আছে, আজকে 8 পয়েন্ট হবে। এটা খুব স্বাভাবিকভাবেই হবে, কারণ কলকাতা জিতলে তার পয়েন্ট 8 হবে 5 ম্যাচে, আর এলএসজি জিতলে 6 ম্যাচে 6 থাকবে। তো এইখানে একটা পয়েন্ট আছে, কলকাতা এই বছর দারুণ খেলছে, এবং ইডেন গার্ডেনে কলকাতার হোম গ্রাউন্ড, কলকাতা ভালো খেলবে এটাই ধরে নেওয়া যাচ্ছে। একবার আমরা পিচের জায়গাটা দেখি। উইথ অ্যান আফটারনুন স্টার্ট, দ্য টেম্পারেচার এক্সপেক্টেড টু ক্রস 35 ডিগ্রি সেন্টিগ্রেড at the time of the toss. Fielding in the first innings will be excruciating. প্রচণ্ড কষ্ট হবে। হ্যাভিং চেজিং কুড স্টিল বি প্রেফারেন্স অ্যাজ historical numbers suggest. In addition to the possibility of drizzle in the evening, expect lot of runs. দিনের বেলা খেলা ইডেনের ম্যাচ, ইডেনে আমরা জানি যে ভালোই রান হয়, এবং দিনের ম্যাচে সাধারণত রান হওয়ার কথা। ইডেনের যা পিচ আছে আর আউটফিল্ড দুর্ধর্ষ ফাস্ট, সেই ক্ষেত্রে রান ভালো হওয়ার কথা। সুতরাং আমরা কালকে একটা লো স্কোরিং থ্রিলার দেখেছি, আজকে একটা হাই স্কোরিং থ্রিলার দেখতে চলেছি। এই প্রথম ম্যাচেই হাই স্কোরিং থ্রিলার তো হবেই। আমার কেন জানি না মনে হচ্ছে এলএসজি হয়তো জিতবে, হয়তো। ঠিক আছে, এলএসজি জেতার একটু চান্স আছে, সেই জন্যে আমি বললাম। যদি কলকাতা প্রথমে ব্যাট করে তাহলে কলকাতা 180 বা 190 রান করবে আশা করছি। যদি এলএসজি সেটা ক্রস করতে পারে তাহলে দুর্দান্ত ব্যাপার। আর যদি এলএসজি প্রথমে ব্যাট করে 190 রান করে, যদি কলকাতা ক্রস করতে পারে সেটাও দুর্দান্ত ব্যাপার হবে। যেই জিতুক না কেন আজকের খেলাটা খুবই গুরুত্বপূর্ণ দুজনকার কাছেই, এবং খুবই এক্সাইটিং একটা ম্যাচ আমরা দেখতে চলেছি। ওই 180 প্লাস প্রথম ম্যাচটা, ঠিক আছে। ফার্স্ট ইনিংসে 180 প্লাস, 180 না হলে তাহলে চাপ আছে। প্রথম ইনিংসে যারাই ব্যাট করুক 180 না হলে চাপ আছে। আর এদের খুবই অসুস্থতা চলছে। পার্ডিকাল close to losing his place, and Deepak Hooda is already on the bench due to poor form. Arsene Kulkarni, Yudhvir Singh and Parik Mankad may play if LSG want to keep the same overseas quartet. There are creative options if LSG drop an overseas batter or Navinul Haq, like inclusion of Samar Joseph. সামার জোসেফ যদি খেলে, সামার জোসেফ মানে যে একা হাতে অস্ট্রেলিয়াকে বধ করেছিল, সেটা দুর্দান্ত বোলার, দুর্ধর্ষ স্পিড। মায়াঙ্ক যাদব খেলতে পারছে না, মায়াঙ্ক যাদবের প্রচুর জোর বল আমরা দেখেছি, কিন্তু সে দুটো ম্যাচ খেলতে পারবে না, আর মহসিন খানের শোল্ডার ইনজুরির জন্যও খেলতে পারছে না। সুতরাং এলএসজির অনেক সমস্যা রয়েছে। নাভিনুল হক ঠিক আছে, ভালো বোলার, এক্সপিরিয়েন্স বোলার, কিন্তু সামার জোসেফকে আমার একবার মনে হচ্ছে দেখলে ভালো। আর দেবদত্ত পাডিকালের জায়গায় পারেক মানকাট খেলতেও পারে। আগের দিন আয়ুষ বাদনী দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, আরশাদ খানও ভালো খেলেছে, রবি বিষ্ণয় ভালোই বল করেছে। সুতরাং লখনৌ সুপার জায়ান্টের একটা আউটসাইড চান্স, যেহেতু কলকাতার মাঠে কলকাতা অনেক ভালো খেলবে এটাই এক্সপেক্টেড, তো সেইখানে একটা আউটসাইড চান্স আমরা ভাবলাম। সেকেন্ড ম্যাচ যেটা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে ওয়াংখেড়েতে মুম্বাই ভার্সেস চেন্নাইয়ের খেলা, এবং
এবং সেটা এই টুর্নামেন্টের এখনো পর্যন্ত সবচেয়ে বড় ম্যাচ। দুজনেই 5টা করে কাপ পেয়েছে, তাদের মধ্যে লড়াই। ঠিক আছে, সুতরাং সিএসকে আর yet to win an away game in this IPL, and their next two matches are on the road. সিএসকে 3টেই হোম ম্যাচ জিতেছে, বাইরের ম্যাচ একটাও জেতেনি। আর মুম্বাই আগের দিনের ম্যাচ জিতে বেশ ফুরফুরে আছে এবং আগের দিনের ম্যাচটা ইজিলি জিতেছে। আজকে দেখুন, এখানে সিএসকে হচ্ছে 5 ম্যাচে 6 পয়েন্ট। সিএসকে যদি আজকে হারে তাহলে কিন্তু সিএসকে একটু লিঙ্গুয়েশিং হয়ে যাবে, কারণ 6 ম্যাচে 6 পয়েন্ট। অন্যদিকে মুম্বাই 6 ম্যাচে 6 পয়েন্ট হয়ে যাবে। যারা কিনা শুরু করলো প্রথম 3টে ম্যাচ হেরে, তাই না, সেখান থেকে 6 ম্যাচে 6 পয়েন্ট মুম্বাইয়ের হয়ে যাবে। পরপর 2টো ম্যাচ জিতেছে হোম গ্রাউন্ডে। আজকে মনে হচ্ছে যেন সিএসকে জিতবে, মনে হচ্ছে যেন। ঠিক আছে, দুটোই আমি অ্যাওয়ে টিমকে আজকে ধরেছি, দেখি লাগে কিনা। আমার হিসাব নাই হতে পারে, আমার হিসাব নাও লাগতে পারে, তো তবু আমার হিসাবটা সেটাই। ইন দ্য লাস্ট ম্যাচ হার্দিক পান্ডিয়া টার্মড দ্য ভেন্যু অ্যাজ এ চেজিং গ্রাউন্ড। টু অফ দ্য থ্রি ম্যাচেস ইন আইপিএল were won by the team batting second after a low scoring opening game in which Rajasthan Royals chased down 126. Wankhede has been a batting paradise with a total of 834 runs hit in the next two games. One can be expected another high scoring match on Sunday. The surface has also assists pacer traditionally. সুতরাং যেই পাক না কেন টসে সে ব্যাট করার সিদ্ধান্ত নেবে না, সে ফিল্ড করার সিদ্ধান্ত নেবে, কারণ হার্দিক পান্ডিয়া মনে করেছে এটা চেজিং গ্রাউন্ড, এবং ইনফ্যাক্ট তাই, যে এটা প্রচুর রান উঠবে এবং পরে ব্যাট করে প্রচুর রান তুলে ফেলা যাবে চেস করতে, কারণ শিশির পড়ছে ভালোই। যত রাত বাড়ছে শিশির পড়ছে, বোলারদের বল করতে অসুবিধা হচ্ছে। শিবম দুবের এখন চেন্নাইয়ের ভরসা, তার স্ট্রাইক রেট অ্যাজ লো অ্যাজ 111 হিজ হোম গ্রাউন্ড ইন ডোমেস্টিক ক্রিকেট। শিবম দুবের হোম গ্রাউন্ড ওয়াংখেড়েতে সবচেয়ে খারাপ স্ট্রাইক রেট ওর। সিএসকে হ্যাভ থার্ড বেস্ট ডেথ ওভার ইকোনমি, 9.85 in IPL so far, with Mumbai at 12.31, the third worst in the same phase. Second fewest for a team. Strike rate the best in any IPL session. Ishan Kishaনের স্ট্রাইক রেট 182.95, মানে 183 ধরে নেওয়া যায়। দুর্দান্ত। সুতরাং আজকে দুটোই হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে, তবে সেকেন্ড ম্যাচটা নিয়ে একটু সমস্যা আমার লাগছে। প্রথম ম্যাচটা তো হাই স্কোরিং হওয়া উচিত, সেকেন্ড ম্যাচটা কি হবে সেটা দেখা যাক। ঠিক আছে, এখানেই শেষ করছি, এবং সবাই খুব ভালোভাবে কাটান আজকের দিনটা, এবং আগামী বছর বাংলার পুরো বছরটা ভালো করে কাটুক। এখানে শেষ করলাম, ভালো থাকবেন।